দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন। তোমরা ইয়ং জেনারেশন যারা, তোমরা শোনো আমার কথা, আমার দিকে তাকাও। তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না, আমি বলছি। একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। আপনি যদি আপনার জীবনে একজন চরিত্রবান, সতীত্ববান, চরিত্রবান নেককার স্ত্রী, যারা স্বামীর হক সম্পর্কে জানে, যারা স্বামীর হক সম্পর্কে জানে, এমন একজন চরিত্রবান নেককার মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনার বিল্ডিং লাগবে না তো, আপনি ফুটপাথের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবেন। আর খোদাই না করুক আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। হুজুর, কোন মেয়ের কপালে তো লেখা নাই নেককার না বদকার। আবার পুরুষের জন্য নেককার স্ত্রী লাগবে, আবার মেয়েদের জন্য নেককার স্বামী লাগবে না? কোন পুরুষের কপালেও লেখা নাই নেককার না বদকার, কোন মেয়ের কপালেও লেখা নাই নেককার না বদকার। আমি মেয়েটা কোনটা নেককার, আমি এগুলো কিভাবে চিহ্নিত করব? আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনি আমার নবীর সুন্নত মোতাবেক দাড়ি রেখে দেন। আপনি নবীর সুন্নত মোতাবেক দাড়ি রেখে আপনি পাত্রী নির্বাচনে যাবেন। আপনারা আমার দিকে আছেন তো? আপনি দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন। যে মেয়েটা আপনার পছন্দ হলো, আপনার মুখে দাড়ি রেখে যে মেয়েটা আপনাকে ডিনাই করবে না, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই মেয়েটার অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে। অনেক মেয়ের বাবা, অনেক মেয়ের ভাইয়ের রুচি এমন নষ্ট হয়ে গেছে, ছেলের মুখে দাড়ি দেখলে হাজার আইবে বুড়া মানুষ। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? নিলেও আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি, আপনি আপনার মুখে দাড়ি দেখে যে মেয়েটা আপনাকে ডিনাই করলো না, সেই মেয়েটা অন্তরের মধ্যে নবীর প্রতি কি আছে? শ্রদ্ধা আছে। এবং সে মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, ইয়ং এক যুবক সে দাড়ি কেন রাখলো? নির্জর ছেলে তার অন্তরে আমার রাসূলের ভালোবাসা আছে, নবীর প্রেম আছে। এমন ছেলেকে স্বামী নিলে সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, সে আমাকে বাদীর মতো ব্যবহার করবে না। আমার রাসূল আর ফাতের মাথা দাঁড়িয়ে বলছিলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার, আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ। তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাদী নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সে আমাকে আল্লাহর আমানত মনে করে আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পারলাম? এই দাড়ি আপনাকে কোথায় কোথায় কাজ দেবে জানেন? আপনারা যারা দাড়ি রাখেন নাই, আমি এই পর্যন্ত যা বুঝালাম, আমার বুঝানোটা যদি শুদ্ধ হয়, ঠিক হয়, আজকে কে আছেন হুজুর আমি এতদিন রাখি নাই ভুলের কারণে, না জেনে, ইনশাআল্লাহ আমি আজ থেকে আমার নবীর মোহাব্বতের উপর আমি দাড়ি রেখে দেব। এই লেখ হইয়ে রে এখানে ওয়াদা করি তার বাদে কেউ আসো না, উগ্র মানুষ আত্মল আসাই ওই উগ্র 5% কেন তুই গরিব বাদে কষ্ট দিই একজন পাই আলহামদুলিল্লাহ। এই আর গো ফাতিও তুই আসো না, এ তোমার লাশি দিবা মাশাআল্লাহ। একজন তুমি তো রাখছো, তুমি তো রাখছো আছে না? ফাই ওয়ান ভাই ইমকান ইনশাআল্লাহ, আয় ভাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ওয়ান নবীর সুন্নাত পালন করিব, দিন খুশির খবর না, না জোরে নারা দাও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, গাউসুল আজম ভান্ডারী। আল্লাহ অনেক ভাইয়েরা লজ্জা ফেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে, আল্লাহ থেকে তোমার নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবে,
আল্লাহ তুমি আল্লাহ ওয়াদা মোতাবেক দাঁড়িয়ে রাখার তৌফিক দান করো। আপনার কি মনে কষ্ট নিয়েছেন? আমি বলে দিচ্ছি, আমার নবীর হাদিস পড়াচ্ছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যেই মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাই আর হদুন ফাসাইম দে হুজুর, আমি আমার ছেলেদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কমপ্লিট ভিক্ষা চাওয়া। আজকে এমন কোন নবীর প্রেমিকা আয় ডুবে গিয়ে যে আমি গরিব দি আজের মাহফিলত খন আস হুজুর আয় পর্যন্ত একবার সম্পূর্ণ যৌতুক ছাড়া আমার নবীর সুন্নাত মোতাবেক আমি শাদী করব। আমি দোয়া করব আল্লাহ আপনাকে যেন নেককার ছেলে সন্তান দান করে। এ ফুয়াগতি ইউয়া দুইজন সা খন খন গরিব তৃতীয় না নসর মাই ইউতি যাও 1 2 3 4 5 6 7 8 9 অনেক অনেক অনেক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। ও মদিনা তোমায় বলতে পারি আর জোরে, ও মদিনা ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমারই বুকে যাকে সৃষ্টি না করিলে আমার আপনা কিছুই সৃষ্টি করতেন না। और बहुत मौत कष्ट चले